নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক থেকে ইউনিট 3 লেসন 5 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই লেসনটি মূলত হচ্ছে একটি ডায়ালগ। তোমরা জানো তোমাদের পরীক্ষায় কিন্তু ডায়ালগ আসে, তো ডায়ালগ কিভাবে লিখতে হয় সেটা একটা আইডিয়া পাবে। আর এই লেসনটির যে হেডলাইন রয়েছে পাস্ট টাইমস ভেরি, এটাও খুব গুরুত্বপূর্ণ। পাস্ট টাইমস হচ্ছে অবসর বিনোদন, ভেরি মানে হচ্ছে বিভিন্ন রকম হওয়া, ভেরি এটা কিন্তু ভার্ব, এটা হচ্ছে বিভিন্ন রকম হওয়া, অবসর বিনোদন বিভিন্ন রকম হয়। তো এখন এটি যেহেতু ডায়ালগ, তো আমরা ডায়ালগটি বোঝার চেষ্টা করব যে এই ডায়ালগের মাধ্যমে আসলে কি মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে। প্রথমে টিয়া বলছে, আনুষা, আই রিয়েলি ওয়ান্ডার হাউ পাস্ট টাইমস ভ্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন। আনুষা বলছে যে আমি আসলে অবাক হচ্ছি যে প্রজন্মের পর প্রজন্ম থেকে কিভাবে অবসর বিনোদনটা আলাদা হয়, অর্থাৎ এক প্রজন্মের অবসর বিনোদন আরেক প্রজন্ম থেকে আলাদা হচ্ছে। আজ থেকে 60 বছর পূর্বে শিশুরা যেভাবে তাদের সময় কাটিয়েছে প্রকৃতির মাঝে, এখন কিন্তু এখনকার ছেলেমেয়েরা তাদের পাস্ট টাইমসে কাটাচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে, বৈদ্যুতিক যন্ত্র বা সরঞ্জাম নিয়ে। আনুষা বলছে, ও ইয়েস, আই ক্যান টেল ইউ হাউ। হ্যাঁ, আমি তোমাকে বলতে পারি যে কিভাবে জেনারেশন থেকে জেনারেশনের পাস্ট টাইমসটা আলাদা হয়। টিয়া বলছে, অলদো আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আই থিঙ্ক টাইম ইজ আ বিগ ফ্যাক্টর। যদিও আমি আসলে জানি না, কিন্তু আমার মনে হয় সময় একটা বড় ব্যাপার। আনুষা বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক কথা বলেছ। টাইম চেঞ্জেস মেনি থিংস, সময় অনেক জিনিসকে পরিবর্তন করে দেয়। ইট চেঞ্জেস আওয়ার টেস্টেস অ্যান্ড অ্যাবিলিটিস, এটা আমাদের স্বাদকে, আমাদের সামর্থ্যকে পরিবর্তন করে। টেকনোলজি হ্যাজ রোলস টু, প্রযুক্তিরও একটা ভূমিকা রয়েছে। লুক, দেখো, দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন প্লেয়িং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার বিকজ উই হ্যাড মেনি ওপেন ফিল্ডস অ্যারাউন্ড। দেখো, একটা সময় ছিল যেখানে মাঠের মধ্যে খেলাধুলা করাটা খুব বেশি জনপ্রিয় ছিল, কারণ আমাদের চারিদিকে অনেকগুলো খোলা মাঠ ছিল। Going to a neighbor's houses and hanging out in groups were popular pastimes as well. যেমন নেইবার্স হাউস, প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যাওয়া এবং দলবদ্ধ হয়ে কাজ করা বা সময় কাটানো যথারীতি একটা জনপ্রিয় অবসর বিনোদন ছিল। ইউ ওন্ট সি দিস অ্যাক্টিভিটিস নাও, তুমি কিন্তু এখন এই ধরনের দৃশ্য দেখতে পাবে না। এক কথায় এখন গ্রাম বা শহর ছেলেমেয়েরা, শিশুরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় না, তাদের গ্রুপ গঠন করে না বা সময় তারা কাটাচ্ছে না। ঠিক আছে, আমি আগেই বলেছি তারা তাদের বাসায় বসে টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে তারা অবসর বিনোদনটা কাটাচ্ছে। তারপরে এখানে দেখো, দ্য প্রসেস অফ আরবানাইজেশন, দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। নগরায়নের যে পদ্ধতি, আরবানাইজেশন মানে কি, নগরায়ন, যে গ্রামগুলো শহর হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আরবানাইজেশন। আরেকটা হচ্ছে স্যাটেলাইট টেলিভিশনের যে অ্যাগ্রেশন, যে গ্রাস মনোভাব, যে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কিন্তু টেলিভিশন, আর এটাতে সংযোগ রয়েছে স্যাটেলাইট সংযোগ রয়েছে। আরেকটা হচ্ছে যে প্রযুক্তির উপরে মানুষের নির্ভরশীলতা, এটা কিন্তু সব কিছু মিলেই আমাদের জীবনধারাকে পরিবর্তন করেছে। Now, boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games or computer-assisted programs. এখন শহর বা আধা শহর এলাকার ছেলেমেয়েরা তারা সামাজিক যোগাযোগের জন্য, ভিডিও গেমসের জন্য এবং কম্পিউটার ভিত্তিক প্রোগ্রামের জন্য তারা এখন প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। এটা আনুষা কিন্তু টিয়াকে ব্যাখ্যা করে বলল। এরপরে টিয়া কি বলছে আমরা একটু জেনে নেই। টিয়া বলছে, রাইট, বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস আনুষা? তুমি ঠিক কথা বলেছ আনুষা, কিন্তু তুমি এসব কিভাবে জানলে?
আনুষা বলছে, ও আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপল চেঞ্জিং ফার্স্ট টাইমস। আমি আসলে মানুষের যে পরিবর্তনশীল অবশ্য বিনোদনের উপরে আমি একটা মজাদার লেখা পড়েছি। ইট অ্যানালাইসেস দ্য ইস্যু থ্রু আ গ্রাফ। এটা গ্রাফের মাধ্যমে সে বিষয়টিকে ব্যাখ্যা করেছে বা তুলে ধরেছে। হিয়ার ইট ইজ, এখানে এটা দেওয়া আছে। রিড, আই অ্যাম শিওর ইউ উইল এনজয় ইট। তুমি এটা পড়ো এবং আমি নিশ্চিত তুমি এটা উপভোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই গ্রাফটা রয়েছে এবং এটা একটা জরিপকৃত গ্রাফ। বাংলাদেশে এই গ্রাফটা করা হয়েছে 1990 সাল থেকে 2010 এই সময়কালের ভিতরে এই গ্রাফটা করা হয়েছে এবং এই গ্রাফের ভিতরে দেখানো হয়েছে 1990 সালে 41%, অর্থাৎ এইটা কিন্তু কালো কালি দ্বারা দাগাঙ্কিত করা আছে, মানে একটা ওয়াচিং টিভিকে হাইলাইট করা হয়েছে। আর যেটা হালকা সাদা এটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টসকে তুলে ধরা হয়েছে। আর যেটা হালকা কালো করে দেওয়া হয়েছে এটা হচ্ছে অনলাইন অথবা কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম, এটাকে কিন্তু বোঝানো হয়েছে। 1990 সালে আমরা দেখতে পাচ্ছি যে 41% মানুষ আসলে টেলিভিশন দেখেছে, আর 50% মানুষ গেমস এবং স্পোর্টস খেলেছে, আর মাত্র 9% মানুষ অনলাইন বা কম্পিউটারের সাথে যুক্ত ছিল। সময়টা কিন্তু 1990 সাল, স্বাভাবিক ব্যাপার। এরপরে 2000 সাল, এক কথায় আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে রেজাল্টটা কী দাঁড়ালো? 48% মানুষ আসলে ওয়াচিং টিভি, টেলিভিশন দেখেছে এবং গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ বাড়ির বাইরে যে খেলাধুলা করার যে প্রবণতাটা এটা কিন্তু 38%-এ চলে এসছে, অর্থাৎ 50% থেকে 38%। তার মানে 12% কমে গেছে বাড়ির বাইরে খেলাধুলা করা। আর খুব তাজ্জব ব্যাপার হচ্ছে যে 1990 সালে অর্থাৎ 10 বছর আগে এই যে এখানে 9% ছিল যে তারা অনলাইন বা কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামগুলো দেখেছে, মোবাইলে দেখেছে, কম্পিউটারে দেখেছে। এখানে কিন্তু আফটার 10 ইয়ার্স অর্থাৎ 2000 সালে এটা 14%-এ দাঁড়িয়েছে। এরপরে 2010 মানে আরও 10 বছর পরে মারাত্মক পরিবর্তন এসছে। তার মানে ওয়াচিং টিভি, যেটা স্যাটেলাইট টেলিভিশনের কথা বলা হচ্ছে, এটি 52%-এ উন্নীত হয়েছে, বেড়েছে। আর বাড়ির বাইরে যে খেলাধুলা করা, যে খোলা মাঠে খেলাধুলা করা, এটা তোমরা দেখতে পাচ্ছ 2010 সালে 25% মানুষ কিন্তু এটা করেছে। আর 2010 সালে মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম বা অনলাইন যে প্রোগ্রামগুলো রয়েছে এটা 23% কিন্তু বেড়ে গেছে। তার মানে যদি আমরা 1990 সালে থেকে 2010 যদি কম্পেয়ার করি, অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামসের যে অনলাইনের মাধ্যমে বা মোবাইল ডিভাইসের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে এটা কিন্তু বেড়েছে। 1990 সালে ছিল 9% এবং 10 বছর পরে 2000 সালে 14% হয়েছে, তার 10 বছর পরে এটা 23% হয়েছে। এখন চলছে 2025 সাল। তোমরা বুঝতে পারছো তাহলে 23% জায়গায় এখন কত পার্সেন্ট হয়েছে তোমরা অনুমান করো। তাহলে আর বাড়ির বাইরে যেটা খেলাধুলা করা এটা কিন্তু 1990 সালে 50% ছিল, 10 বছর পর এটা কমে হয়েছে 38% এবং আরও 10 বছর পর কমে হয়েছে 25%, অর্থাৎ 1990 সালে পুরোটা অর্ধেক। তাহলে এখন 2025 সাল, আফটার 15 ইয়ার্সে, তাহলে বাড়ির বাইরে এখন মাঠঘাট কিছু নেই, কোনো ফাঁকা জায়গা নেই, তাহলে এখন ছেলেমেয়েরা কোথায় খেলবে? তার মানে এটা যদি আমরা এখন বর্তমান 2025 হিসাব করি এটা 5%-এ চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে একটা গ্রাফ। তোমাদের টেক্সট বুকে এই গ্রাফটি দেওয়া আছে। এই গ্রাফটা তোমরা কীভাবে উত্তর লিখবে তোমরা পুরোটা যদি পড়ে নাও, আমি একটু বুঝিয়ে দিলাম, তাহলে পুরো গ্রাফটা তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।